বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অর্থাৎ স্থির তড়িৎ এই অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2020 এর সিকিউরিটি সমাধান করব। তো অঙ্কটি সমাধান করার আগে আমি কিছু কথা বলে নিই। এই অধ্যায়ের অঙ্কগুলো একদম সহজ। যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে এই অধ্যায়ের যে বেসিক থিমগুলো আছে এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে এই অধ্যায়ে যতগুলা সিকিউ অথবা এমসিকিউ আছে এগুলা সে সহজে সমাধান করতে পারবে। কারণ তোমাকে এই অধ্যায়ের প্রশ্নের মধ্যে বলতে পারে যে চার্জের কথা বলতে পারে, যে দুটি চার্জ দেওয়া আছে, বলতে পারে যে একটা প্লাস চার্জ একটা কত মাইনাস চার্জ। তাহলে এখানে বলতে পারে যে দুটি চার্জে কোন জায়গাতে অন্য একটা বস্তু রাখলে বস্তুটির উপর তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এরকম প্রশ্ন বলতে পারে। বা বলতে পারে যে যেরকম পৃথিবী থেকে চাঁদের মধ্যে কোন মহাকাশ যান পাঠানো হচ্ছে, কি বললাম, পৃথিবী থেকে চাঁদের মধ্যে কোন মহাকাশ যান পাঠানো হচ্ছে। তারপর বলবে পৃথিবী এবং চাঁদের কোন অবস্থানে, পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বের কোন অবস্থানে মহাকাশ যানটি মহাকাশ যান। যেমন তোমাকে প্রশ্নের মধ্যে বলতে পারে যে পৃথিবী থেকে কোন মহাকাশ যান চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন তোমাকে বলতে পারে যে পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বের কোন জায়গাতে মহাকাশ যানটির উপর তোমার যে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, অর্থাৎ মধ্যবর্তী কতটুকু দূরত্বের মধ্যে, পৃথিবী থেকে চাঁদের মধ্যবর্তী কতটুকু দূরত্বের মধ্যে যে মহাকাশ যানটি কোনো বল অনুভব করবে না। তো এরকম প্রশ্ন এখানে করা যায়। তো আমি দেখো এখন অঙ্কটি সমাধান করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো, আশা করি ইনশাল্লাহ অবশ্যই অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবে। তো আমি আর কথা না বাড়িয়ে এখন অঙ্কটি সমাধান করে দিচ্ছি, তোমরা ক্লাসটা দেখতে থাকো। ওকে, তো দেখো দেখো তো এখানে কি বলছে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে এটা একটা চার্জ এবং এটা আরেকটা চার্জ, তাই তো। দেখো এটা একটা চার্জ আবার এটা আরেকটা চার্জ। তো এই চার্জের মধ্যে আমার কি প্লাস 120 কুলম। দেখো এখানে কি আছে প্লাস 120 কুলম চার্জে একটা কি আছে গোলক আছে। আবার এখানে কি মাইনাস 80 কুলম্বে একটা কি আছে আমার গোলক আছে, ধরো এটা গোলক, তাই না। তো এটা কি আমার ধনাত্মক চার্জ, এটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, তাই তো। আচ্ছা, এবং এই চার্জ এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 2 মাইক্রোমিটার। এই যে এটা এটা কি বলে মাইক্রোমিটার বলে। ওকে, আচ্ছা, এখানে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 2 মাইক্রোমিটার। এখন দেখো আমাকে প্রশ্নের মধ্যে কি বলছে, আমাকে প্রশ্নের মধ্যে বলছে উদ্দীপকের আদান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। অর্থাৎ এই আদান এবং এই আদান, এই দুইটা যে আদানদের মধ্যবর্তী যে বলের মান অর্থাৎ এফ এর মান আমাকে বের করতে বলছে। তো আমরা তো যে দুইটা চার্জের মধ্যবর্তী যে বলের মান তা বের করার সূত্র আমরা জানি, তাই না। ওটা কি, যে এফ ইজ ইকুয়াল টু কত কে ইন্টু যে কিউ ওয়ান ইন্টু কত কিউ টু বা আর স্কোয়ার, আর কত ডি স্কোয়ার, অর্থাৎ মধ্যবর্তী যে দূরত্ব আছে তার বর্গ। বুঝতে পারছো, আশা করি তুমি এগুলো জানো, কারণ এগুলো তো একদম অবশ্যই পারা কথা। আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, তো এখন আমি এখানে বলের মানটা বের করবো। তো এখন সূত্র কি এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বা আর স্কোয়ার, দুইটা সাহায্যে গুণফল, তাই না। তো দেখো আমি এখন নাম্বারটি করে দিচ্ছি, তোমরা দেখো মনোযোগ দিয়ে, আশা করি অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবে। দেখো, হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো এখানে দেখো তো নাম্বারে যা বলছে তা এখন সমাধান করব। তো লিখবে, এই যে আমি এখানে লিখছি, হ্যাঁ এখানে লিখতেছি, দেখো যে নাম্বার। তো আমাকে এখানে কি বলে মান বের করতে বলছে, তাই না। তাহলে এখন যে সমাধান, এখানে লিখলাম যে সমাধান। আচ্ছা, তো এখন এখানে যা যা তথ্য, এখানে যা যা ডাটা দেওয়া আছে এগুলো এখানে আমি এখন ইউজ করব। তো এখানে কি দেওয়া আছে, তাই না। তাহলে যদি দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে প্রথম চার্জের মান, তাই তো, প্রথম চার্জের মান, প্রথম চার্জের মান
এটাকে আমি Q1 ধরলাম, এই যে এই চার্জটা আমি Q1 ধরবো, যে Q1 ইজ ইকুয়াল টু কত, 120 কুলম, তাই না, প্লাস 120 কুলম। আচ্ছা, তো লিখলাম যে এবং কি দ্বিতীয় চার্জের মান, তাই না, তো লিখবি যে দ্বিতীয় চার্জের মান, দ্বিতীয় চার্জের মান, এটাকে আমি Q2 ধরবো। তো ধরলাম Q2 ইজ ইকুয়াল টু কত আছে আমার, মাইনাসে কত, 80 কুলম, তাই না, তাহলে দোকান থেকে -80 কুলম। এখন আমাকে কি বার করতে বলছে, আমাকে এখানে যে তাদের যে মধ্যবর্তী যে বলের মান, এটা আমাকে বের করতে বলছে। এবং দেখো তো তাদের যে দূরত্ব আছে এখানে কত আছে, যে 2 মাইক্রোমিটার, তাই না, মধ্যবর্তী দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত, 2 মাইক্রোমিটার। তো লিখবে যে মধ্যবর্তী দূরত্ব, চার্জের মধ্যবর্তী দূরত্ব, এখানে লেখো যে চার্জ, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমি ডি ধরবো, যে ডি ইজ কত আছে 2 মাইক্রোমিটার, তাই না, তো লিখবে যে 2 মাইক্রোমিটার, যেটা হচ্ছে মাইক্রোমিটার। আচ্ছা, এখন আমাকে এখান থেকে আমাকে বলের মানটা বের করতে বলছি। তো দেখো আমি এখন বলের মানটা যেখানে বের করে দিচ্ছি, তো কি লিখবে যে আমরা জানি, তাই না, তো লেখো যে আমরা জানি, আমরা জানি বল, তাই না, এই যে F is equal to K into Q1 into Q2 বা ডি স্কয়ার, তাই তো, লিখবে যে বা ডি স্কয়ার। এখন কে মানে কি, কে মানে হচ্ছে কত, কুলম্বের ধ্রুবক, যার মান কত, এটা ফিক্সড মান, তাই তো, এটা হচ্ছে একদম ফিক্সড। এই মানটা আমরা জানি, অবশ্যই জানি যে কুলম্বের ধ্রুবক মান কত, K is equal to 9 into 10 to the power 9, তাই না, নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। কত বললাম, 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। তো আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, যে এবং এটা এখানে আমি লিখে দিচ্ছি যে এবং K is equal to 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। দেখো আমি এটা এখানে লিখে দিলাম। আচ্ছা, তো এখন খেয়াল এখান থেকে মান বসাবো, একটু মান বসাও। দেখো কত আছে, যে বা, দেখো বা F is equal to K, কে মান কত, 9 না, 9 into 10 to the power 9, তারপর ইন্টু, দেখো Q1 এর ভ্যালু কত, 120, তাই না, তো লিখবে যে 120 ইন্টু Q2 এর ভ্যালু কত, মাইনাসের কত, 80 কুলম। আচ্ছা দেখো এখানে কি আছে, আচ্ছা লিখে দাও, লিখবে যে মাইনাসের কত, 80 কুলম, তাই তো, আর দূরত্ব কত, আবার দূরত্ব হচ্ছে কত, 2 মাইক্রোমিটার, তাহলে এখান থেকে যে 2 মাইক্রোমিটার। তো এখন দেখো এখানে আমার দূরত্ব কত, 2 মাইক্রোমিটার। তো আমরা জানি যে 2 দেখো তো এখানে কি আছে, মাইক্রো, দেখো তো এখানে কি আছে, মাইক্রোমিটার। তো আমরা জানি যে মাইক্রোমিটার মানে কত, 10 টু দা পাওয়ার মাইনাসের 6 মিটার, তাই না, কত বললাম, যে 10 টু দা পাওয়ার মাইনাস 6 মিটার। এখান থেকে লিখে দাও যে কত লিখবে, যে দেখো যে 2 into 10, তাই না, 2 into 10 to the power minus 6, এখানে মিটার, তাই তো, এটা কি মিটার, তারপর স্কয়ার না, এই যে স্কয়ার দিবে, বুঝতে পারছো। আচ্ছা, তো আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, যে সমান দিয়ে লিখে দিচ্ছি যে 2 into 10 to the power কত, minus 6 মিটার। আমি 2 মাইক্রোমিটারকে মিটার নিয়ে গেলাম। এখন দেখো তো এখানে কাজ করা কত আসে, এখন ক্যালকুলেটরে চাপ দাও, দেখো মানটা কত আসে। তো এখন দেখো এখান থেকে আমার এফ মানটা কত আসে। আচ্ছা, আগে আমি এটা কাজ করি, তারপরে এটা ওটার কাজ করতেছি। তাহলে বা এফ ইজ ইকুয়াল টু কত, 9 ইন্টু 10 টু দা পাওয়ার 9 ইন্টু, এখন দেখো তো এই সবটুক মান কত আসে। এখন দেখো যে এখানে এই সবটুক মান কত আসে, তো আমি এটা এখানে লিখতেছি, দেখো, হ্যাঁ, যে দেখো এখানে কত আছে, উপরে 120, তাই না, আমি এখন এটা সমাধান করতেছি, তোমরাও সমাধান করো, দেখো কত আসে সমাধান করি। তো উপরে কত আছে, তো উপরে কত আছে কেন, আমার বা
120, তাই না? 120 ইন্টু যে কত আছে 80, তাই তো? -80, মাইনাস আমি সামনে লিখে দিব, এখন মাইনাস লিখবো না। তো কত ইন্টু 80, তাই না? তো 80 ডিভাইডেড বাই কত আছে 2, তাই তো? যে 2 ইন্টু 10, 10 টু দ্য পাওয়ার -6, তারপরে স্কোয়ার, তাই না? এখানে কত আছে স্কোয়ার। তো দেখো মানটা কত হচ্ছে 2.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 15। তো এখান থেকে লিখবে যে কত হচ্ছে 2.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 15, 2.4 মাইনাস, তাই না? তো মাইনাস 2.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 15, তাই তো? তো লিখলাম এটা। তাহলে এখান থেকে অতএব f ইজ ইকুয়াল টু মাইনাস, এখন এটাকে এই যে এটাতে গুণ দেবো, কত কত আসে, এই যে এখন 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 দিয়ে গুণ দাও। দেখো এটা আমার কত আসছে 2.16, তাই না? তো কি আমরা এখানে লিখবো যে 2.16 লিখবো। দেখো তো কত আসছে। আচ্ছা এই যে এখানে কি মাইনাস না, এই যে মাইনাসটা এখানে লিখলাম। তারপর কত 2.16, তাই না? 2.16 ইন্টু 10 টু দ্য পাওয়ার 25, তাই তো? এই যে 25। আচ্ছা এত কত, এত নিউটন, যেহেতু বল, তাই না? যেহেতু বল এত কত নিউটন। আচ্ছা দেখো এখানে কি আসছে আমার মাইনাস। তো আমরা জানি যদি উত্তর দেখো, যদি উত্তর মধ্যে মাইনাস আসে ওটা কি হয়, ওটা আকর্ষণ ধর্মী হয়, তাই তো? যেহেতু এখানে মাইনাস, তো লিখবো চার্জ পরস্পর কি আকর্ষণ ধর্মী, এবং এটাই আমার বলের মান। আশা করি বুঝতে পারছো। তো এখন এখানে এই যে আনসার লিখে দিবি, এটাই আনসার, এই যে এটা হচ্ছে এই যে আনসার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো। তো এখন দেখো, তোমরা যখন এখানে বাংলা কথা লিখে দিবে, কি লিখবে যে চার্জ বা আধান মধ্যবর্তী বলের মান হচ্ছে 2.16 ইন্টু 10 টু দ্য পাওয়ার 25 নিউটন, এবং যেটি পরস্পর আকর্ষণ ধর্মী। যেহেতু এখানে মাইনাস, এখানে কি অবশ্যই আকর্ষণ ধর্মী কথাটি বলে দিবে। তো এটা যে এটার অ্যান্সার। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা ঘ নম্বর অঙ্কটি অর্থাৎ 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। ওকে, আচ্ছা এখন আমরা ঘ নম্বর অঙ্কটি অর্থাৎ 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তাই অঙ্কটি করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখা যাক কি বলছে আধান দ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। অর্থাৎ এটা একটা আধান, এটা একটা আধান। বলছে এই দুইটা আধানের সংযোগ সরলরেখা বরাবর কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমি তোমাদেরকে একটা কথা বলে শুনো, যদি তোমাদেরকে দুইটা চার্জ দেওয়া থাকে, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। দেখো একটা পজিটিভ, একটা নেগেটিভ, যদি এরকম দুইটা চার্জ দেওয়া থাকে, যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তখন মনে রাখবে যে নিরপেক্ষ বিন্দুটি অবস্থান হবে এই চার্জের বাহিরে। কি বললাম, কোথায়? বাহিরে অবস্থিত হবে। তো দেখো আমি এখান থেকে দূরে নিচ্ছি, দেখো যে যে এটা কত 120 না পজিটিভ, এটা কত 80 কুলম্ব, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে যেহেতু এটা পজিটিভ, এটা কি নেগেটিভ, তাহলে আমার যে নিরপেক্ষ বিন্দুটি অর্থাৎ চার্জ, সেটা কি আমার এই দুটো চার্জের বাইরে হয়েছে। দেখো আমি এখানে বাইরে লিখেছি। কথা বুঝতে পারছো? তো দেখো কি লিখবে এখানে, এখানে লিখে নেবে যে ধরি যে -80 কুলম্ব চার্জ থেকে x মাইক্রোমিটার দূরে। কত হচ্ছে x মাইক্রোমিটার, যেহেতু এখানে যুক্ত কিসে আছে মাইক্রোমিটার দেওয়া আছে। তাহলে x মাইক্রোমিটার দূরে আর চার্জটি কত আমার অবস্থিত হবে, মানে যেখানে কোনো তড়িৎ প্রাবল্য থাকবে না, শূন্য হবে। বুঝতে পারছো? এখান থেকে লিখবে। দেখো আমি এখন গ নম্বর অঙ্কটি করাচ্ছি। তখন দেখো যে কি লিখবে, যে সমাধান। দেখো আমাকে যা যা ডাটা দেওয়া আছে এগুলা ইউজ করে তুমি এখান থেকে অঙ্কটা এখন সমাধান করবে। তো দেখো আমি দেখাচ্ছি, তখন লিখবে সমাধান। এখন দেখো তো এখানে লেখে নিয়ে যে ধরি যে -80 কুলম্ব চার্জ থেকে x মাইক্রোমিটার দূরে, তো লিখবে দড়ি কত মাইনাস, তাই না? -80 কুলম্ব চার্জ থেকে, বুঝতে পারছো? চার্জ থেকে x মিটার দূর, তাই না? এই যে x মিটার, সরি
তো তুমি লিখবে যে দড়ি -80 কুলম্ব চার্জ থেকে x মাইক্রোমিটার দূরে, তাই না? যেটি এখানে কিসে আছে আমার একটা মাইক্রোমিটার দেওয়া আছে না, দেখো এটা কি, এটা হচ্ছে মাইক্রোমিটার, ঠিক আছে? তাহলে বুঝি x মাইক্রোমিটার দূরে, দূরে যে কত -80 কুলম্ব চার্জ থেকে x মাইক্রোমিটার দূরে, যে দূরে বিন্দুতে, দূরে বিন্দুতে, বিন্দুতে আর, দেখো যে আর চার্জটি, চার্জটির উপর, তাই না? উপর কি হবে, যে তড়িৎ প্রাবল্য শূন্য, তাই না? লিখবে যে তড়িৎ, দেখো তড়িৎ প্রাবল্য, তো লিখবে যে তড়িৎ প্রাবল্য কি হবে, শূন্য, তাই না? তো লিখবে যে শূন্য হবে, শূন্য। আচ্ছা, এখন দেখো তো যে +120 কুলম্ব থেকে এই আর চার্জ পর্যন্ত দূরত্ব কত? এখান থেকে এতটুকু কত, 2 মাইক্রোমিটার। আবার -80 কুলম্ব থেকে আর চার্জ পর্যন্ত দূরত্ব কত, x মাইক্রোমিটার। তা বলো এখন +120 কুলম্ব থেকে আর চার্জ পর্যন্ত দূরত্ব কত হবে, 2 মাইক্রোমিটার প্লাস 1 মাইক্রোমিটার। বুঝতে পারছো? তো লিখবে যে, দেখো এটা কি Q1 চার্জ না, এটা হচ্ছে Q1 চার্জ। তো লিখবে কত, যে Q1 চার্জ থেকে, Q1 চার্জ থেকে, Q1 চার্জ থেকে আর না, আর চার্জ পর্যন্ত, আর চার্জ পর্যন্ত, চার্জ পর্যন্ত মোট দূরত্ব, তাই না? তো লিখবে যে মোট দূরত্ব, মোট দূরত্ব এটা কি ডি, তাই তো? তো ডি ইজ ইকুয়াল টু কত হবে? আচ্ছা আমি এখানে লিখতেছি, এখানে যে মোট দূরত্ব ডি ইজ ইকুয়াল টু কত, দেখো এতটুকু কত, যেখান থেকে এতটুকু কত, 2 মাইক্রোমিটার না, তো 2 প্লাস আবার -80 কুলম্ব থেকে আর চার্জ পর্যন্ত দূরত্ব কত, x। তো লিখবে যে x, এতটুকু এই যে মাইক্রো, তাই না? মাইক্রো কত, মিটার। এটা হচ্ছে কত, আমার দূরত্ব। এখন দেখো আমাকে প্রশ্ন কি বলছে, যে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তাই না? তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো দেখো তড়িৎ প্রাবল্য শূন্য মানে কি, যে +120 কুলম্ব চার্জ থেকে আর পর্যন্ত যে তড়িৎ প্রাবল্য, এটা মান যা, এবং দেখো এবং যে -80 কুলম্ব থেকে আর চার্জ পর্যন্ত, এটা মান কিন্তু সেম। আমার কথা বুঝতে পারতো? মান চেঞ্জের দিক কিন্তু উল্টা, কথা বুঝছো নি? মান কিন্তু সেম, যে এটাই এটাকে যেটুকু বলে, ধর এটা কিন্তু পজিটিভ চার্জ, এটা কিন্তু +1 কুলম্ব চার্জ, তাই না? এটা পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, তাই না? এবং নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। আমরা তো এগুলো জানি, তাই তো? আশা করি তুমি এগুলো জানো। আচ্ছা, তো এখন যেহেতু এটা বিকর্ষণ করতে হবে, এটাই যতটুকু বলে +120 কুলম্ব চার্জটা আর চার্জকে যতটুকু বলে বিকর্ষণ করবে, ঠিক ততটুকু বলে আমার যে -80 কুলম্ব চার্জ এটাকে আকর্ষণ করবে। তাহলে কি এই বিন্দুটা এখানে কি আমার স্থির হয়ে থাকবে। আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তো এখন লিখবে যে, এখন যে দেখো আমি দেখাচ্ছি, এখন যেহেতু আমার তড়িৎ প্রাবল্য শূন্য, তো কি লিখবে যে এখন, দেখো যে এখন, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি, যে এখন, যে এখন E1, তাই না? এই যে E1 ইজ ইকুয়াল টু কত, এই যে E2 হবে, তাই তো? যেহেতু বলছে তড়িৎ প্রাবল্য সমান। আচ্ছা, তো এখন দেখো বলো যে E1 কত আমার, কে, তাই না? কে ইন্টু কত, Q1, আর দূরত্ব কত বলো, এই যে +120 কুলম্ব থেকে 8 চার্জ পর্যন্ত মোট দূরত্ব কত, 2 + x মাইক্রোমিটার, তাই না? তাহলে লিখবে যে 2 + x, তাই তো? তারপরে স্কয়ার না, এই যেখানে স্কয়ার দিবি, বুঝতে পারছো? এই যেখানে স্কয়ার দিয়ে দিবি। আচ্ছা, সমান, সমান দেখো তো আবার কে ইন্টু, আচ্ছা দেখো এখানে কে না, কে মানে কি, কে মানে হচ্ছে আমার তোমার কুলম্বের ধ্রুবক। তোমার তো এটা অবশ্যই জানো, তাই না? তো কে মানে কি, কুলম্বের ধ্রুবক। এখন বলো কে এর মান কত, 9 × 10⁹, তাই না? 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা,
তো এখান থেকে ধর আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিই, হ্যাঁ, যে এবং কে এর মানটা লিখে দিই, যে এবং কে ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9, তারপর কত নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আচ্ছা, এখানে লিখবে যে কত উপরে কত Q2, নিচে কত আমাদের কত, এই যে এখান থেকে নিয়ে A2 দূরত্ব কত x না, তো লিখবে যে x তারপর স্কোয়ার দিবে। এখন দেখো এই পাশে কি আছে, কেন দেখো এই যে আচ্ছা আমি ডট দিই, হ্যাঁ, এটা ডটে দিই। এখন দেখো এবং কি আমার কাটাকাটি হয়ে বাদ চলে যাবে, তো এটা বাদ। এখন তো বাকি আছে কত, আমার লিখবি থেকে যে বাকি আছে কত, বলো Q1 এই ভ্যালু কত 120 কম, তাই না? তো কত লিখবে 120, আর নিচে কত 2 প্লাস x তারপরে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু Q2 এর ভ্যালু কত মাইনাসের 80 হলো, তো এখানে আর মাইনাস থাকার দরকার নেই, তো লিখবে যে 80, তাই না? 80 ভাগ x স্কয়ার। আচ্ছা, এখন তোমার এখান থেকে x এর মানটা বের করতে হবে, তো কেমনে দেখো, তো এখানে স্কয়ার না, আমি একটা কাজ করি, আমি এই স্কয়ারটাকে দেখো আমি এটাকে ওইখানে নিয়ে যাবো, যে 2 প্লাস এক্স হোল স্কয়ারকে এখানে নিয়ে যাবো, আর 80 কে এখানে নিয়ে আসবো। বুঝতে পারছো আমার মতো? তাহলে এখানে লিখবে যে 1 2 0, আর নিচে কত আমার 80 ইজ ইকুয়াল টু কত 2 প্লাস এক্স বাই এই যে এক্স, তারপর কত ব্রেকেট দিয়ে স্কয়ার দিলাম। যেহেতু এখানে স্কয়ার আমি এটাকে উপরে নিয়ে আর এটাকে নিচে লিখে দেবো, এটাকে উপরে এটা নিচে হোল স্কয়ার দিয়েছি। আচ্ছা, এখন দেখো তো এটা কি করা যায়, দেখো এখানে কত এই শূন্য মাত্র যাবে, এবং এখানে কি আছে আমার স্কয়ার না, দেখো সমান চিহ্নের পরে যদি স্কয়ার থাকে এখানে সে কি হবে রুট ওভার, তো কি লিখবে দেখো 12 ভাগ 8, তারপর কত রুট ওভার না, এই যে রুট ওভার। বুঝতে পারছো, শূন্য শূন্য কাটা, তো 12/8, তাই তো? আচ্ছা, ইজ ইকুয়াল টু কত এখানে 2 প্লাস, আচ্ছা দেখো তো এখানে কাজ করা যায়, কাজ হচ্ছে দেখো যে এই যে 2 দিয়ে আমি x দিয়ে 2 কে ভাগ দিব, তা 2 ভাগ x থাকবে, তাহলে কত প্লাস x দিয়ে x কে ভাগ দিব, x দিয়ে x কে ভাগ দিব, কত আসবে 1 আসবে না, এই যে এখানে কি 1 লিখে দেবে। বুঝতে পারতেছো? আচ্ছা, তারপর বাদ বলবা। এখন দেখো তো এটা মান তাহলে কত আসে, যে রুট ওভার 12/8, দেখো কত আসে, আমি করতেছি তোমরা করো, তো কত এখানে রুট ওভার, তাই না? তো রুট ওভার ডিভাইডেড বাই কত আছে এখানে আমার 12, তাই তো? 12 নিচে কত 8, তো 12/8 কত আসবে বেরো আমার, তো এখানে বেরোটা কত আসছে যে রুট ওভার 6/2। আচ্ছা, 10 নিলে কত আসবে 1.2247, তো এখানে লিখবে যা আসছে তা লিখবে, কত আসছে যে 1 পয়েন্ট, তাই না? 1.22, তো লিখবে 2 তারপর কত 47, দেখো তো। তা এখানে কি আছে আমার, এই যে এখানে কি আছে এটা +1 না, এখানে কি আছে +1, তো যেহেতু +1 এখানে আসলে কি হবে মাইনাসে 1 হবে, আমি একবার করে দিচ্ছি -1 ইজ ইকুয়াল টু কত উপরে 2 নিচে কত x। এখন দেখো মানটা কত আসতেছে, তো বাদ যে কত আসবে 1 না, তো কত আসবে 0, তো 1 থেকে 1 বাদ 0, তো 2247 ইজ ইকুয়াল টু কত 2 পাই এই যে x। বুঝতে পারছো? এখন দেখো আমার কিন্তু x এর মান বের করতে হবে, তাহলে দেখো তো এখানে কি করা যায়, বা দিবি যে বা, দেখো আমি x টাকে এখানে আনবো, ভালো করে বুঝি, আমি x টাকে এখানে আনবো আর এই সবটুকু x এর জায়গায় নিয়ে যাব, মানে জায়গা চেঞ্জ। বুঝতে পারছো? তাহলে x সমান দেখো উপরে কত 2 নিচে কত 0.22, তারপর কত 47। আশা করি বুঝতে পারতেছো। এখন আমি এই যে x মান যা আসছে এখানে মনে হয় দেখা যাচ্ছে না, আমি x মানটা এখানে লিখে দিচ্ছি। বুঝতে পারছো? যেহেতু এখানে জায়গা শর্ট আছে আমি এখানে লিখে দিচ্ছি, তো লিখবে যে অতএব x, তাই না? যে অতএব x ইজ ইকুয়াল টু, দেখো তো কথা আসবে এখানে যে 2 বাই, তাই না 2, তো কি দিবে 2 ডিভাইডেড বাই 0.22, তাই না 0.2247 ইজ ইকুয়াল টু কত আসবে যে 8.9907,
তো বুঝতে পারছো, লিখবে যে x সমান কত আসছে 8.9, এটা লিখে দেবো 8.9। এই যে x ইজ ইকুয়াল টু কত 8.9007, তাই না? তো লিখে দেবো 007। এটা কিন্তু মাইক্রোমিটার, যেহেতু তুমি দেখো তুমি প্রথম কি ধরছো যে x না, x কি ধরছো এখানে যে x মাইক্রোমিটার, তাহলে এখানে লিখবে যেহেতু মাইক্রোমিটার। বুঝতে পারছো? তো এটাই আমার অ্যান্সার। আচ্ছা দেখো এখানে প্রশ্নের অ্যান্সারটা দুই ভাবে বলা যাবে, দুই ভাবে অ্যান্সারটা বলা যাবে। কি বলবে? দেখো বলবে যে যে এখানে -80 কুলম্ব চার্জ থেকে, কি বলছি, -80 কুলম্ব চার্জ থেকে 8.9007 মাইক্রোমিটার দূরে আর চার্জটির উপর মোট তড়িৎ প্রাবল্য 0 হবে, এরকম ভাবে বলা যাবে। অথবা আরেক ভাবে বলা যাবে যে যেখান থেকে যে +120 কুলম্ব চার্জ থেকে, দেখো আমরা তো এতটুকু তো আমার এক্স না, এখন আমি দেবো +120 কুলম্ব চার্জ থেকে এই চার্জের মোট দূরত্ব কত, তা বলো এটা কত 2 মিটার, 2 মাইক্রোমিটার। ভালো করে বুঝবে, তুমি এখান থেকে লিখবে যে এই তো +120 কুলম্ব চার্জ থেকে আর চার্জ পর্যন্ত মোট দূরত্ব কত 2 মাইক্রোমিটার প্লাস 8.9007 মাইক্রোমিটার। দুটো যোগ করবে, যোগ কত আসবে, যোগ করলে 10, তাই না? 10.9007 মাইক্রোমিটার। তো লিখবে যে অথবা যে +120 কুলম্ব চার্জ থেকে যে 10.9007 মাইক্রোমিটার দূরে, অর্থাৎ আর চার্জটির উপর মোট তড়িৎ প্রাবল্য 0 হবে। দেখো এটা অ্যান্সার এরকম ভাবে বলা যাবে, আবার কি এখান থেকে এতটুকু এটাও বলা যাবে। আমার কথা বুঝতে পারছো? তো তোমাদের যার যেরকম খুশি ওরকম ভাবে বলো, কোন সমস্যা নাই, দুটাই কি কারেক্ট, তোমার যেটা হচ্ছে ওইটা বলতে পারবে। তবে যদি এখান থেকে এতটুকু বলো তাহলে এই মানটা আর এই মানটা যোগ করে দিবে। আশা করি বুঝতে পারতেছো। তো এখানে কি এই যেটা অ্যান্সার লিখে দিবে, যেখানে কি অ্যান্সার লিখে দিবে। বুঝতে পারছো? আচ্ছা, তো আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। দেখো আমি এখানে যা যা করলাম এগুলো একদম সহজ। যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করে তাহলে আশা করি তার কোনো সমস্যা থাকবে না। এগুলো একদম সিম্পল ক্যালকুলেশন। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো তো আশা করি তোমরা সবাই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কারো এখানে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টের মধ্যে জানিও, আমি দরকার হলে এই ক্লাসটা আবার রিপিট করে তোমাদেরকে সহজে বুঝিয়ে দেব। আমাকে যদি কোনো সমস্যা হয় তোমরা জানিও। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফিজ।